আমরা এখন রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তে সর্বশেষ গ্রাম জয়ন্তীপুরে। দূরেই দেখা যাচ্ছে বিডিআরের বেস ক্যাম্প। ভালো করে কান পাতলে শুনতে পাবেন দূর থেকে ভেসে আসছে বাংলাদেশি নির্বাচনী প্রচারের স্লোগান। বন্ধুরা, আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটিকে বলা হয় নো ম্যানস ল্যান্ড। আর এখান থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটি ছিটমহল। ওই যে চাচা সাইকেল চালিয়ে যাচ্ছে, ইনি ওই ছিটমহলের বাসিন্দা। ওখানে প্রবেশ করতে গেলে আপনাকে আইডি কার্ড জমা রেখে ভেতরে ঢুকতে হয়। আপনার ব্যাগ চেকিং হয়, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয় আপনার সমস্ত শরীর। এটাই ভারত বাংলাদেশ সীমান্তের অদ্ভুত গ্রাম জয়ন্তীপুর। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপি স্টোর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, দুটি দেশ, সেই দুটি দেশের মানুষ এক, আর পাশাপাশি অবস্থিত দুটি জায়গার ধর্মও এক, কিন্তু বাদশা দেশে একটি তার কাটা, যেই তার কাটা দুটি দেশের আর্থসামাজিক ব্যবস্থা সমেত একাধিক জিনিসের পরিবর্তন করে দিয়েছে, পাল্টে দিয়েছে দুটি দেশের মানুষের জীবন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তের একটি ছোট্ট গ্রাম জয়ন্তীপুরে। আপনার আমার মতন এই জয়ন্তীপুরের মানুষের জীবন কিন্তু নয়। এদের মধ্যে স্বাধীনতা থাকলেও সেই স্বাধীনতা অনেকটাই বন্দী। এই যে গ্রামটা দেখছেন, এই গ্রামের এই পুকুরের ওপারে 100 মিটার দূরে রয়েছে ভারত বাংলাদেশের বর্ডার, যেখানে তার কাটা কিন্তু পাকাপাকিভাবে এখনও লাগানো হয়নি। বন্ধুরা, এখান থেকে আপনি শুনতে পাবেন বাংলাদেশের গানের আওয়াজ, এখান থেকে আপনি দেখতে পাবেন বাংলাদেশের মানুষের চলাফেরা। এই গ্রামের পাশেই রয়েছে নদিয়া জেলার একমাত্র ছিটমহল, যেখানে প্রবেশ করতে গেলে আপনাকে দেখাতে হবে আইডি কার্ড, আপনার চেকিং হবে। তো বন্ধুরা, চলুন আমরা আজকে আপনাদের নিয়ে এসেছি এমন একটি গ্রামে। এই গ্রামের জীবন সত্যি অনবদ্য। চলুন ঘুরে দেখা যাক ভারত বাংলাদেশ সীমান্তের সর্বশেষ এই গ্রাম, যার নাম জয়ন্তীপুর। আর এই জয়ন্তীপুরের জীবন এবং এখানকার ভারত বাংলাদেশের উন্মুক্ত বর্ডারের এই অদ্ভুত দৃশ্য আজকে আমি আমার ভিডিও তুলে ধরব। বনগাঁ স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে পেট্রোপোল বেনাপোল বর্ডার। আমরা সেই পেট্রোপোল বেনাপোল বর্ডারেই উপস্থিত হয়েছি, যেখানে আগে প্রচণ্ড মানুষের ভিড় থাকতো। আজ ভিসা প্রবলেমের জন্য দুদেশের মধ্যে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখন রয়েছি পেট্রোপোল বেনাপোল বর্ডারে। আর এখান থেকে মাত্র 100 মিটার দূরে রয়েছে সেই ভারত বাংলাদেশের বেনাপোল পেট্রোপোল বর্ডার, যেখান থেকে মূলত বাংলাদেশ থেকে মানুষ এপারে আসে আর ভারত থেকে মানুষ ওপারে যায়। কিন্তু যেহেতু বর্তমানে ভিসা প্রায় দুদেশেরই বন্ধ, কিছু ক্ষেত্রে ভিসা চালু আছে, তাই কিছু সংখ্যক লোকজন আসছে। আর যে লোকজন দেখতে পাচ্ছেন এরা সবাই কিন্তু ট্যুরিস্ট, ভারতীয়, এরা দেখতে এসছে বর্ডার। তো এখান থেকেই আমরা চলুন বাংলাদেশের এমন বর্ডার আপনারা নিয়ে যাব যেখানে কিন্তু কোনো কাঁটাতার নেই। বনগাঁ ক্লক টাওয়ার থেকে টোটো ভাড়া করেই যশোর রোড হয়ে আমরা পৌঁছে গেছিলাম ভারত বাংলাদেশের একদম শেষ গ্রাম জয়ন্তীপুরে। আর সেখানে যাওয়ার আগেই আমরা দেখে নিয়েছিলাম ভারতবর্ষের সর্বশেষ স্টেশন পেট্রোপোল স্টেশনকে। বন্ধুরা, এটাই ভারতবর্ষের সর্বশেষ স্টেশন পেট্রোপোল। পেট্রোপোল থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই রয়েছে শেষ গ্রাম জয়ন্তীপুর। আমি দাঁড়িয়ে রয়েছি একটি ঢালাই রাস্তায়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা একটু দূরেই রয়েছে বাংলাদেশের বর্ডার, বলতে পারেন উন্মুক্ত বর্ডার। শুধুমাত্র কয়েকটা তার কাটা রয়েছে এই বর্ডারে, আর তার পাশেই রয়েছে একটি গ্রাম। আর সেই গ্রামই ভারত ও বাংলাদেশকে দুভাগে ভাগ করেছে। আর সেই বর্ডার থেকে আপনি ওপারে বাংলাদেশের বাড়ি ঘর মানুষজন সবই দেখতে পাবেন। চলুন আমার সাথে, এই গ্রামটা পার করেই আমরা দেখব ভারত ও বাংলাদেশের প্রায় বলতে পারেন মুক্ত বর্ডার, যেখানে সবসময় বিএসএফ কিন্তু টহল দেয়। চলুন। ভারত বাংলাদেশ সীমানার সর্বশেষ গ্রাম জয়ন্তীপুর। এই ঢালাই রাস্তাই আমাদের নিয়ে যাবে ভারত বাংলাদেশ বর্ডারের একদম শেষ প্রান্তে। এই রাস্তা দিয়েই আমরা কিন্তু চলেছি ভারত বাংলাদেশের বর্ডারের দিকে। এটি একটি মুসলিম অধ্যুষিত গ্রাম, আর ভাইয়ের নাম ইয়াসিন, ও কিন্তু আমাদের বর্ডারের দিকে নিয়ে যাচ্ছে। আমরা এই অঞ্চলের কোনো কিছুই চিনি না। এই ছোট্ট ভাইটি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো এই বর্ডার অধ্যুষিত গ্রাম এবং এখানকার জনজীবন। ওর সাথে সঙ্গ নিয়েছিল আরও 3-4টে ছোটো ছোটো ছেলে মেয়ে, যাদের বয়স ওই 7 থেকে 12 বছরের মধ্যেই। তো দেখুন, এখানকার গ্রামগুলো কিন্তু একটু অন্যরকম। প্রত্যেকটি বাড়ি মোটামুটি পাকাই বলা চলে, আর ঢালাই রাস্তা। এই ঢালাই রাস্তা পার করার পরে আমরা একদম বর্ডারের কাছাকাছি কিন্তু পৌঁছে যাব। ঢালাই রাস্তা পার করার পরেই আমরা পৌঁছে গেলাম একটি উন্মুক্ত জায়গায়। যেই উন্মুক্ত জায়গার মধ্যে দিয়েই
আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা রয়েছে। এখানকার বাড়িগুলো ধরন কিন্তু একটু আলাদা। দেখুন, বাড়ির সামনে বাঁধা রয়েছে ছাগল। বাড়িগুলো দেখুন একটু অন্য টাইপের। বাচ্চা ছেলেটি বলল এই বাড়িটার পেছনেই নাকি রয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত। আর সীমান্তের সামনে যে গ্রামটি রয়েছে দেখুন কি সুন্দর এই গ্রামটি। প্রত্যেকটি বাড়ি কিন্তু একটু ভিন্নধর্মী। এখানে কোনো রাস্তা নেই। দেখুন, এটি হচ্ছে ভারতের শেষ বাড়ি। দেখুন একদম বেড়া দিয়ে ঘেরা। আর এপাশেও রয়েছে কয়েকটি বাড়ি, যেগুলো কিন্তু ভারতের শেষ গ্রাম বলতে গেলে একদম সীমান্তবর্তী গ্রাম। এখান থেকে এই যে রাস্তাটা গেছে, এখান থেকে যদি হেঁটে হেঁটে যান মাত্র 50 মিটার দূরে রয়েছে ভারত বাংলাদেশ বর্ডার। চলুন সেই বর্ডার আমি আপনাদের দেখাবো। এবার সামনে বিএসএফ রয়েছে। বিএসএফ আমাদের ফটো তোলার পারমিশন দিয়েছে, কিন্তু বাংলাদেশের ফটো তোলা কিন্তু পারমিশন দেয়। বন্ধুরা, এই যে বাঁশের খুঁটিগুলো দেখছেন, এগুলোই ভারত বাংলাদেশের বর্ডার। এ পাশের খুঁটিটা ইন্ডিয়ান বর্ডার, আর ওপাশেরটা বাংলাদেশের। দূরে যে বাড়িগুলো দেখছেন ওগুলো কিন্তু বাংলাদেশি বাড়ি। আর দেখুন মাঝখান দিয়ে বিএসএফের টহলের রাস্তা, আর ওপাশটা কিন্তু বাংলাদেশ। আর আমরা এমন একটি জায়গায় রয়েছি, এই জায়গায় সচরাচর মানুষজন আসতে পারে না। দেখুন একদম একটি কাঁঠাল বাগানের মধ্যে দিয়েই এই বর্ডার গেছে, আর সেখানেই আমরা দাঁড়িয়ে রয়েছি। আমি ক্যামেরা দিয়ে দেখাবো, এখানে বিএসএফও রয়েছে ঠিক পাশেই। দেখুন এখানেই বিএসএফ কিন্তু পাহারা দিচ্ছে। এই দেখুন এই জায়গাটা বিএসএফ পাহারা। ওই পাশের দেখছেন, ওই পাশের সমস্ত বাড়ি কিন্তু বাংলাদেশের। আর জঙ্গলের মাঝখানে এই অদ্ভুত বর্ডার, সত্যি গায়ে কাটা দিয়ে উঠছে বন্ধুরা। দেখুন পুরো জঙ্গলের মাঝখানে ভারত বাংলাদেশের বর্ডার। তোদের সবার বাড়ি এখানে? হ্যাঁ, তাহলে তো রোজ বাংলাদেশ দেখতে পাচ্ছিস। হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? তুমি টুতে? পিপিতে। আর তুমি? আর তুই? 6। ওই সবচেয়ে বড়। ওই কিন্তু আমাদের এখানে নিয়ে আসলো না, আমি জানতাম না এখানে বর্ডার আছে। বন্ধুরা, এই বর্ডার দেখার পর আমরা বর্ডারের গ্রামটা একবার ঘুরে দেখলাম, যেখানে এত সুন্দর সুন্দর গ্রামীণ বাড়ি রয়েছে, যেটি আপনি না দেখলে বুঝতে পারবেন না। এখান থেকে এবার আমাদের গন্তব্য হবে ছিটমহল, যেটা নদিয়া জেলার একমাত্র ছিটমহল বলে পরিচিত। আর আমি আপনাদের দেখাবো এমন একটি রাস্তা, বা বলতে পারেন গোপন রাস্তা, যেই রাস্তা দিয়ে মানুষ চাইলেই কিন্তু বাংলাদেশ যেতে পারে, আবার বাংলাদেশ থেকে এদেশে আসতে পারে। কিন্তু বর্তমানের পরিস্থিতিতে এই ভুল কেউই করে না, কারণ বিএসএফ দেখলে ডিরেক্ট কিন্তু মাথায় গুলি করে দিতে পারে। এটাই সেই গ্রাম জয়ন্তীপুর। এই গ্রামের প্রত্যেকটি মানুষ জানে সেই রাস্তার কথা। চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসা যাক সেই গোপন রাস্তা দিয়ে। বন্ধুরা, একটি পাকা বাড়ি, এই বাড়িটির পাশ দিয়েই মেঠো পথ। সেই পথ আমাদের নিয়ে গেল একটি সুন্দর ঝিলের পাশে। ধীরে ধীরে আমরা সেদিকেই অগ্রসর হলাম। এই ঝিলের ওপারটাই রয়েছে ভারতের শেষ সীমানা। তারপরে আবার একটি ঝিল, তার ওপারেই রয়েছে বাংলাদেশ। কিন্তু এই ঝিলের মাঝখান দিয়েই রয়েছে একটি গোপন পথ, যেই পথ দিয়ে আপনি পৌঁছতে পারবেন বাংলাদেশ। দেখুন এখানকার বাচ্চারা এই পুকুর পাড়ে খেলছে। তো আপনাকে এই পুকুর পাড় দিয়ে হেঁটে যেতে হবে ভারতের সীমানা পর্যন্ত। তারপর ওখান থেকে আবার ঝিল বরাবর হেঁটে পৌঁছতে হবে বাংলাদেশ। বন্ধুরা, এভাবে পার করতে গিয়ে প্রচুর মানুষ কিন্তু বিএসএফের গুলিতে মারা যায়, তাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। দেখুন অনুপ্রবেশ করলে তো তার ফল আরও ভয়ানক হতে পারে। ঝিলের ওপারে একটি ঘর দেখতে পেয়েছেন, এই ঘরটি কিন্তু বাংলাদেশি বিজিআরের ক্যাম্প। এই ক্যাম্পের ঠিক আগে দিয়েই একটি রাস্তা ছিল, যেই রাস্তা দিয়ে মানুষজন পারাপার করত। সে কারণেই এখানে কিন্তু এই ক্যাম্প স্থাপন করা হয়েছে। দেখুন আমি আপনাদের সেই রাস্তাটা একবার ভালো করে দেখাচ্ছি। এই পুকুর পাড় থেকে ধীরে ধীরে হেঁটে গেলেই দেখুন এই রাস্তা সোজা আপনাকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে। আমরা কিন্তু রয়েছি ভারতে, আর এই পথ দিয়েই অনেকেই কিন্তু বাংলাদেশে পৌঁছে যেতে পারে। একসময় বহু মানুষ এই পথ দিয়ে ভারতে এসেছে ও ভারত থেকে বাংলাদেশে গেছে, কিন্তু এখন সেই জিনিসটা অনেকটাই বন্ধ, কারণ এখন বিএসএফের কড়া পাহারা রয়েছে ওই সীমান্ত এলাকায়, যেখানে আপনি বাঁশের বেড়া দিয়ে
তার কাটা দিয়ে বর্ডার দেখছেন। দেখুন এই রাস্তায় মানুষজন কিন্তু যাওয়া আসা করে। আর এলাকার লোকজনকে বিএসএফরা চিনে থাকলেও বাইরের লোকজন আসলে কিন্তু গুলি খেতে পারে। খুব ভয়ানক এই জায়গাটা। দেখুন এই রাস্তায় যদি কিছুটা হেঁটে যান প্রায় 100 থেকে 150 মিটার দূরের কিন্তু ওই দেখুন দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু বাংলাদেশের সীমানা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 0 পয়েন্ট। আমরা কিন্তু এখানে গেছিলাম গাড়ি নিয়ে। আর ওই যে গ্রামটি দেখতে পাচ্ছেন ওটি ছিটমহল। এখানকার মানুষকে কিন্তু এই গ্রামে ঢুকতে ও বেরোতে গেলে ডকুমেন্ট দিয়ে ঢুকতে হয়, বেরোতে হয়। আর দেখুন এই যে চাচা যাচ্ছে তিনি কিন্তু ওই গ্রামেরই বাসিন্দা। ওখানে ঢুকতে গেলে কিন্তু ওনাকে ডকুমেন্ট শো করতে হবে। ওনার ব্যাগ থাকলে সেই ব্যাগ চেকিং হবে মেটাল ডিটেক্টর দিয়ে। তারপর ওনার পুরো বডিও কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে। তো বন্ধুরা, ভালো করে চলুন সামনে দিয়ে এই ছিটমহলটা আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই সেই গ্রাম, যে গ্রামটাকে ছিটমহল বলা চলে। আর এই গ্রামটা চারিদিক দিয়ে কিন্তু জাল দিয়ে ঘেরা। এখান থেকে ঢুকতে বেরোতে গেলে আপনাকে অনুমতি নিয়ে কিন্তু ঢুকতে বেরোতে হবে। আর এটা আগেই বলেছিলাম 0 পয়েন্ট। এর 0 পয়েন্টের ওপারে রয়েছে আর্মি ক্যাম্প। ওখানে গেলেই কিন্তু আপনাকে চেকিং করছে, তার আগে কিন্তু আর যেতে দেওয়া হচ্ছে না। এই গ্রামের পরেই রয়েছে বাংলাদেশ। বন্ধুরা, রহস্যে রোমাঞ্চে ভরা ভারত বাংলাদেশ সীমান্তের সর্বশেষ গ্রাম জয়ন্তপুরের জীবন কাহিনী এক কথায় অনবদ্য। আর এই ভারত বাংলাদেশ সীমান্ত গ্রামের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও কোনো নতুন টপিক নিয়ে আসছি নতুন কোনো ভিডিওতে।